কোরআনকে নিয়ে, ঠিক কিনা জোরে কর। মুসলমান আনন্দ করতে হলে সে আল্লাহকে নিয়ে করবে, মুসলমান কোনো বিনোদন করতে হলে সে আল্লাহকে নিয়ে সে বিনোদন করবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহর রাসূলকে আল্লাহর কোরআনকে নিয়ে আনন্দ করলে সব আছে না গোনা? সব আছে। কম না বেশি? বেশি, অনেক বেশি। আপনি একটা কোরআন হাতে নিয়ে আপনি খুবই আনন্দিত হয়ে বুকের সাথে আলিঙ্গন করলেন, আপনি একটা কোরআন হাতে নিয়ে ওটাকে চুমু খেলেন, কি বলেন? আপনি একজন আলেমের সাথে আপনার হাতটা মিলাইলেন, মুসাফাহা করলেন, সাফাহা ইউসাফিহু মুসাফাহাতান, এটাকে বলা হয় পরস্পর হাতকে মেলানো, মুসাফা করলেন। একজন আলেমকে নয়ন ভরে দেখলেন, আলেমের সাথে সালাম বিনিময় করলেন, ওনার কাছে দোয়া চাইলেন, এগুলি নেকি না গোনা? এগুলি নেকি আর নেকি। এগুলি মিজানের পাল্লাকে হালকা করবে না ভারী করবে? অনেক ভারী করবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আমরা ভালোবাসা কোনো ব্যক্তি বিশেষকেই একান্ত ভালোবাসা দিতে চাই না, আমরা ভালোবাসা দিতে চাই কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসতে চাই কে কে? সবাই হাত নামান। আল্লাহ আমাদের এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত যেন রবের জন্য থাকে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা হামিম সাজদা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। কোরআন শরীফে পারা কয়টা? 30টা। আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটাও 30 নম্বর আয়াত সূরা হামিম সাজদা থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই সূরা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আগে তরজমাটা বলি, এবং যে হাদিসটা পাঠ করেছি ওই হাদিসের তরজমাটা আগে বলি, এরপর আলোচনার দিকে ধাপে ধাপে সময় হাতে থাকলে সামনের দিকে এগোতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কি কেমন লাগতেছে আজকের এই মাহফিলটা পেয়ে? আপনারা খুশি তো? খুশি যদি হয়ে থাকেন আর জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আরে মানুষ কম হলে কি হবে? আল্লাহর কাছে লোকের আধিক্য এটার কোনো মূল্যায়ন নাই, বরং মানুষ কম হোক, তারা যদি ইখলাসের সাথে কোনো ছোট্ট আমলও করে ওটা ডাইরেক্ট আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সংখ্যা দেখে না, আল্লাহ দেখে কি? মানুষের অন্তর, হৃদয়। তা আমি প্রথমে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি তর্জমাটা বলি। রব্বি করিম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালুস্তাকদিম। আল্লাহর কোরআন শুনতে কেমন লাগে? তেলাওয়াত করতে কিন্তু সবাই আমরা পারি না, শিখার দরকার আছে না নাই? আল্লাহর এই পবিত্র কোরআনের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে মহান মালিক কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। কয়জন? একজন। যারা বলে 3 জন, যারা বলে একাধিক রব, ওরা কি আসলে হকের উপর আছে না পুরাটাই ভণ্ড? পুরাটাই ভণ্ড, মুশরিক হয়ে গেছে। আমরা বলি রব কয়জন? একজন। আরে ভাই, বড় চমৎকার ব্যাপার হলো, আমরা বলি রব একজন এবং এই কথার উপরে আমরা অটল আছি, ঠিক কিনা? আমরা কখনো সুযোগ সুবিধায় বলি না যে না, রব আল্লাহ হলে কি হবে, আমাদের দুনিয়ায়ও কিছু নকল রব আছে, আমরা এই কথা কখনো। আরে ভাই, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই সুস্থতার মালিক কে?
আমার আপনার জীবন দিয়েছেন কে? আবার যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে মৃত্যু দিবেন কে? ও ভাই, এই কারণে আমরা এক আল্লাহকে স্বীকার করেছি এবং এক আল্লাহরই ওয়াহদানিয়তের উপরেও আমি আছি। শুধু আছি না, মরণ পর্যন্ত যত বাধার প্রাচীর আমার উপর আসুক না কেন, এক রব থেকে কখনো আমরা সরতে রাজি নই, ঠিক কিনা? বিশ্ব নবীর রব ছিল কয়জন? কখনো অন্য কাউকে রব মেনে নিয়েছিলেন নাকি? কখনো মানেন না। মক্কার সকল কাফেররা পয়গম্বরের সাথে দুশমনি করেছিল, শত্রুতা আমি করেছিল, বিশ্বনবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কত কিছুই তো করলো, কিন্তু পয়গম্বর বলেছিলেন এক মালিককে মেনে নিয়েছি, এক মালিকের দিকে দুনিয়ার মানুষকে দাওয়াত দিব, তোমাদের কাছে ভালো লাগুক আর মন্দ লাগুক নবীর কোনো আসে যায় না, ঠিক কিনা? মক্কার বেঈমানের আপনারা জানেন, আবু তালিবের কাছে দৌড়ে চলে গেল, ডাক দিয়ে বলে, ইয়া আবু তালিব, আপনার ভাতিজা নবুয়তের যে দোহাই দিয়ে দিয়ে এই জাতিকে ভ্রান্ত পথের দিকে দাওয়াত দিচ্ছে, ও মক্কার নেতা আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে দাওয়াতটা ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখতে বলেন, বাহিরে যেন না দেয়। এগুলি কিসের দাওয়াত দেয়? আমরা কত রব মানি, লাত, উজ্জা, মানাত, হুবুল, কত দেবদেবীর দেব দেবতার পূজা আমরা করি, আর মুহাম্মদ শুধু কয় আল্লাহ আল্লাহ। কি লাগাইছে এগুলি? কি শুরু করেছেন? মুহাম্মদকে এগুলি করতে নিষেধ করেন, ঘরের ভিতরে দাওয়াত সীমাবদ্ধ রাখতে বলেন। বিশ্বনবী আমার আবু তালিবের কথা শুনে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, মক্কার সকল বেঈমানেরা তো তোমার বিরুদ্ধে কি শুরু করেছে? শত্রুতামি শুরু করে দিয়েছে, তোমাকে তো মেরেই ফেলবে। তারা শুধুমাত্র ঘরের ভিতরেই দাওয়াতকে সীমাবদ্ধ রাখতে বলে রে ভাতিজা। মুহাম্মদ কি জবাব দেয়? চোখের পানি ছেড়ে দেয়, হাওয়া করে কান্না করে দেয়। পয়গম্বর আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে পয়গম্বর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা অবতরণ করেছেন, আপনার রব আপনার উপরে যা নাজিল করেছেন, এগুলির দাওয়াত দিতে থাকেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হা হা পয়গম্বর, আপনি যদি আপনার রিসালাতের দায়িত্ব আর জিম্মাদারি পালন না করেন, তবে কিন্তু নবুয়তের দপ্তর থেকে নাম কেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাতিজা কি জবাব দেয়? বিশ্বনবী বলেন, চাচা আমার এক হাতে সূর্য আর আর এক হাতে যদি মক্কার বেঈমানেরা যদি চাঁদ এনে দেয়, মক্কার সব থেকে সুন্দরী রমণী যদি আমার ঘরে বিবি হিসেবেও যদি তারা পাঠিয়ে দেয়, দুনিয়ার কোন নেতৃত্বের মঞ্চে যদি আমাকে বসিয়ে দেয়, আমি পয়গম্বর, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এক মুহূর্ত আমি নবী আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব থেকে সামান্য পরিমাণ সরে দাঁড়াতে পারি না। সুবহানাল্লাহ বলেন, এক মুহূর্ত পারি না। তো ভাইরা আমার, এই পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দুনিয়ার কারো পরোয়া করেন নাই, এক আল্লাহর উপরে পয়গম্বর অটল ছিলেন কি ছিলেন না? আপনারা জানেন বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছিল, খাব্বাবকে কত নিদারুণ কষ্ট দেওয়া হয়েছিল, শুধুই মাত্র এক আল্লাহ মানার জন্য, ঠিক না?
কিছু না। এই বেশি দূর যাওয়া লাগবে কেন? বর্তমান সময়ে যে ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মুসলমানদের উপরে দুনিয়ার শ্রেষ্ঠ বেঈমান ইহুদির জাত যে ইসরায়েলের গোষ্ঠী যে বর্বর নির্যাতন চালাচ্ছে, যাদের নির্যাতনের হাত থেকে ছোট্ট ছোট্ট শিশুরাও পর্যন্ত বাঁচতে পারছে না, অবলা সরলা সবলা নারীরা পর্যন্ত বাঁচতে পারছে না। আরে ভাই, যাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, যাদের কোনো অপরাধ নাই, দুনিয়ার কোনো যুদ্ধের বিধানে কোনো নারীর গায়ে হাত দেওয়ার কোনো বিধান নাই, ঠিক কিনা সরকার? কোনো বিধান নাই। দুনিয়ার কোনো যুদ্ধের বিধানে কোনো নারীর গায়ে হাত দেওয়ার কোনো বিধান নাই। কোনো ছোট্ট ছোট্ট বাবু শিশুকে মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কোনো অধিকার কোনো যুদ্ধের কোনো বিধানে, দুনিয়ার কোনো বিধানে নাই। কিভাবে তারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও নির্যাতন করে করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রে ভাই, যেগুলি দেখলে আমরা সাধারণ মুসলমান সহ্য করতে পারি না। কি এক কষ্ট, কি নিদারুণ কষ্ট, যাদের কান্নাতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আমি একদিন আগে ফেসবুকে ঢুকে দেখি দুটো বাচ্চা, কি সুন্দর চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলে নিজের কলিজায় মানে না, যাদের দেহের অর্ধেকটা পানির ভিতরে